আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব মৃত্যু ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি হয়। সেই জমানায় ভালো মানুষ স্বপ্ন দেখবে বেশি এবং তাদের স্বপ্ন সত্য হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে জানিয়েছেন যে কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন সৎ মুসলিমদের অধিকাংশই স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের মধ্যকার অধিক সত্যবাদী লোক সর্বাধিক সত্য স্বপ্নদ্রষ্টা হবে। তিনি বলেন, মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এক, ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে। দুই, কষ্টদায়ক স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয়। তিন, মনের মধ্যে উদ্ভূত কল্পনা যা স্বপ্ন দেখা যায়। মুসলিম হাদিস। মৃত্যু ব্যক্তিকে স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু নয়। ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী এতে ক্ষতির বা লাভের কোনো সংকেত নেই, তবে অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন করণীয় রয়েছে। সেগুলো হলো, কেউ মৃত্যু ব্যক্তি ভালো অবস্থায় দেখলে বা ভালো কোনো সংবাদ বা উপদেশ দিতে শুনলে আল্লাহর শুকরিয়া করবে এবং আপনজনদেরকে জানাতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা কেউ ভালো স্বপ্ন দেখবে তখন আলহামদুলিল্লাহ পড়বে এবং সে নিজের প্রিয় লোকদের কাছে তা বলতে পারে। সহিহ বুখারী হাদিস ৬৯৮৫। আর যদি মৃত্যু ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় তবে সে খারাপ সংবাদ প্রদান করে, তাহলে বুঝতে হবে যে এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা হলো, যখন ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখবে তখন বাম দিকে ৩ বার থুথু মেরে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়বে এবং ঘুমের দিক পরিবর্তন করবে। অন্য বর্ণনায় এসেছে, দাঁড়িয়ে ২ রাকাত সালাত আদায় করবে এবং কাউকে এই স্বপ্নের কথা বলবে না। এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতেও পারবে না। বুখারী হাদিস ৭০৪৪। জাবির আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার খুতবার সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্ন দেখলাম যে আমার ঘাড়ে আঘাত করার ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। তারপর আমি তা ধরে এনে পুনরায় আমার ঘাড়ে স্থাপন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠে বললেন, ঘুমের মধ্যে তোমাদের কারো সাথে শয়তানের খেলা করলে যেন তা লোকের কাছে না বলে। খারাপ স্বপ্ন দেখলে বা মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখলে সদকা করার যে প্রথা সমাজে চালু আছে তা বিদআত। এ থেকে বিরত থাকা কর্তব্য। বরং মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য যে কোনো সময় দোয়া বা সদকা করা যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে সকল প্রকার বিপদ আপদ ভয়ঙ্কর বিষয়াদি থেকে হেফাজত করুন। কুসংস্কার ও বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।